আসসালামু আলাইকুম। আমি এখানে কিছু গোটা গরম মসলা নিয়ে নিয়েছি, আর এইগুলাকে আমি বিনা তেলে আর কি একটু ভেজে নিতে হবে। ভেজে মানে একটু টেলে নিতে হবে আর কি সুন্দর মতো, তারপরে গ্রাইন্ড করে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা বাটা, কাঁচামরিচ আর একটু পেঁপেটা মাস্ট নিতে হবে। এতে করে আপনার যে কাবাবটা সেটা সিদ্ধ হতে হেল্প করবে। তো অবশ্যই এগুলো দিতে হবে। তো এগুলো এখন আমি একটা ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিমার জন্য সরি কাবাবের জন্য মাংসগুলোকে এভাবে লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। এখানে নিয়ে নিয়েছি রাঁধুনি কাবাব মশলা, আর এই যে দেখতে পাচ্ছেন সেই তেলে নেওয়া মশলাটাকে আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর মশলাটাকেও বেটে নিয়েছি। আর এদিকে লাগছে টক দই। এটা হোমমেড টক দই। এখন একটা পাত্রের মধ্যে আমি যে মাংসটা কেটে রেখেছিলাম এটা কিন্তু আমি ধুয়ে সুন্দর মতো পানি একদমই ঝরিয়ে নিয়েছি। আর এই যে বাটা মশলাটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এখন নিয়ে নিচ্ছি। আর মাংসের পানিটা অবশ্যই পুরোপুরি ঝরিয়ে নিতে হবে। আর এই যে তেলে রাখা যে মশলাটা এটাকে আমি একটু হালকা আধা চাপা করেই আমি দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি যে রাঁধুনি কাবাব মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই মশলা এখানে ইউজ করতে পারেন। আর অবশ্যই এখানে টক দইটা ইউজ করতে হবে। টক দইটার পানিটা আপনারা চাইলে ঝরিয়ে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে বেশি ভালো হবে। কিন্তু আমি ওই দিন আর ইউজ করিনি। আর আমি এখানে স্বাদ মতো কিছুটা চিনি ইউজ করেছি। এটাতে মিষ্টি হবে না, কিন্তু একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে অবশ্যই একটু সরিষার তেল অ্যাড করতে হবে, এতে করে সুন্দর একটা স্মেল আসবে, প্লাস আপনার বাইন্ডিংয়েও একটা হেল্প করবে। তো এখন এটা সুন্দর মতো আমি হাত দিয়ে ম্যারিনেট করে দিচ্ছি। আমি এখানে এখনও শুকনো মরিচের গুঁড়া ইউজ করিনি দেখে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে যে কাশ্মীরি যে ছালের গুঁড়াটা আছে এটা আমি অ্যাড করে নিব। এখানে কালার আসবে, প্লাস আপনার ঝালেরও কাজ করবে। যে রেস্টুরেন্টে আপনারা দেখেন যে কাবাবগুলার যে কালারটা এটা কিন্তু এই জন্যেই আসে। তো দেখেন আমি এখন এটা সুন্দর মতো ম্যারিনেট করে নিয়েছি। আর এটা আপনি অনেক দিন ফ্রোজেন করে রেখে ইউজ করতে পারেন। তো আমি এটা এটাকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে করে ম্যারিনেট করে আমি রেখে দিব। এটা চাইলে আপনি সারা বছর এভাবে অনেক দিন যাবত ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি এভাবে করে, এই যে কাঠির মধ্যে আমি দেখতেই পাচ্ছেন এগুলো বাজারে যে কোনো সুপার শপে আপনি এরকম কাঠি কিনতে পাবেন কাবাবের। এগুলোতে গেঁথে আপনি এটা ফ্রাই করে নিয়ে সার্ভ করতে পারবেন। তো আমি এখন এটা গরম তেলের মধ্যে দিয়েও দিয়েছি, আর এটা ফ্রাই করতে বসিয়েও দিয়েছি। তো মাশাআল্লাহ আমার কাবাবটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই যে আমার কাবাবটা রেডি হয়ে গেছে, কিন্তু আনফরচুনেটলি আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।